আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে সজনে ডাঁটা দিয়ে মসুর ডালের রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবার প্রথম এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তারপর নর্মাল পানি দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি আর 20 মিনিটের মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ফুলে ডবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর এখানে সজনেগুলো নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে তারপর লম্বা লম্বা করে কেটে ধুয়ে রেখেছি। আর নিচ্ছি হচ্ছে এখানে মিডিয়াম সাইজের 3টা পাকা টমেটো ধুয়ে কেটে রেখে দিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। এখানে আমরা আমাদের স্বাদ মতো কাঁচামরিচ নেব। এরপর এখানে বড় আকারের 3টা রসুন আর 3টা পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি। তারপর আমরা যেই হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা মসুর ডালগুলো ঢেলে দিয়ে দিয়েছি। একে একে এখানে পেঁয়াজ রসুনের কুচি দিয়ে দিয়েছি আমি যে কেটে রেখেছিলাম এখান থেকে অর্ধেকটুকু। তারপর 10-12টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো। এই উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। আমরা চেষ্টা করব রান্নার আগে ডালগুলো ভিজিয়ে রাখতে। তারপর এখানে মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। আর আমি এখানে 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ছিঁড়ে। 20 মিনিটের মতো ডাল ঢেকে রান্না করে নেওয়ার পর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছি। ডালগুলো ভিজিয়ে রাখলে হয় কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঘুটে নেওয়ার পর এখানে সমস্ত সজনে ডাঁটাগুলো ঢেলে দিয়ে দিলাম। সজনে ডাঁটা ঢেলে দেওয়ার পর এখানে যে টমেটোগুলো কাটা ছিল সেই সমস্ত টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু আগেও কাঁচামরিচ দিয়েছি, এবারও দিয়েছি। এটা যার যার পছন্দ মতো দিতে পারেন। 5-6 মিনিটের মতো ঢেকে রান্না করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বাগার বা অনেকেই সম্ভার কিংবা তেলানি যে যাই বলুক আমরা কিন্তু বাগার বলি। এরপর পাশের চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর বাকি যে অবশিষ্ট পেঁয়াজ রসুনের কুচিগুলো ছিল সেইগুলো দিয়ে বাদামি করে ভেজে নেব। এরপর আমি এখানে 4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো ফেলে দিই না, এই জন্যই ভেতর থেকে যেন মরিচের বিচিগুলো বের হয়ে না আসে, সেই জন্য আমি ডাঁটাগুলো রেখে দিয়েছি। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি পাঁচফোড়নটা দিলে হয় কি খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আমি কিন্তু ডালে এই পাঁচফোড়নটা দিয়ে থাকি, খুবই ভালো লাগে আমার। তারপর সমস্ত বাগার আমি ওই রান্না করা ডালে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি ঢাকনাটা দিয়ে। আলহামদুলিল্লাহ আমার রান্নাটা হয়ে গেছে। হয়ে গেল সজনে ডাল। এই গরমে কিছুই যদি ভালো না লাগে এরকম একটা স্বাস্থ্যকর পুষ্টি সমৃদ্ধ ডাল রান্না করে নিতে পারেন। আর ঘরের সবার মন জয় করে নিতে পারেন এরকম একটা ডাল রান্না করে। সবাই পছন্দ করবে, আপনি সহকারে চেটেপুটে সবাই খেয়ে নেবে। তো এই পর্যায়ে আমি একটা মিক্সার বুলে ঢেলে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার সাথে যারা আছেন লাইকটা দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইউটিউব নিয়ম মোতাবেক 24 ঘন্টা পর আমিও আপনার চ্যানেলে ভিজিট করে আসব। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।